অ্যাডমিশন স্টুডেন্টের জাতীয় প্রশ্ন যে এই মাস্টার বইটা আসলে পড়া উচিত হবে কি না, কারণ খুব কম সময় 1200 পেজ। তো প্রথমে একটা কথা বলে নিই, এই যে মাস্টার বইটা আছে এটা অনেক কোচিং সেন্টারের বিজনেস নষ্ট করে দিছে এবং অনেক টিচার যারা ইংরেজি পড়ায় তাদের কাছে স্টুডেন্ট কমায়া দিছে। সো এই বইটা এমনভাবে তৈরি যাতে করে এটার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জিনিস তুমি একা একা পড়ে বুঝতে পারো। তো প্রথমেই এই বইটা পড়তে যারা নিষেধ করে তারা যে লজিকটা দেখায় যে এটার হচ্ছে টোটাল 1200 পেজ। হ্যাঁ, এই যে 1230 পেজ। সো এত বড় বই তুমি কিভাবে শেষ করবা? আমি যদি তোমাকে রিয়েলিটিটা দেখাই, এই যে দেখো, এই হইলো মাস্টার বই, দেখছো? এইটা একটা, এইটা একটা, এই হইলো পুরো মাস্টার বই। মানে এইখানে টোটাল পেজ আছে হচ্ছে 371 পেজ। হ্যাঁ, যেগুলা অ্যাডমিশন টেস্টের জন্য পড়তে হয়। এই যে এটাতে আছে দেখো 237 পেজ, আর এই যে এটাতে আছে হচ্ছে 134 পেজ। সো তুমি যদি মাস্টার বইটা কাটো, তোমার কাছে এই এতটুক বই হবে। মানে এইটা হচ্ছে পুরো মাস্টার বইটা, মানে মাস্টার বইয়ের গ্রামার অংশটুকু। তাইলে এখন এই মাস্টার বইটা যে এত বড়, তোমরা দেখে যে ভয় পাও, আসলে ভয় পাওয়ার কিচ্ছু নাই। এই বইটা বাজারের যতগুলা বই আছে সেই বইয়ের সমতুল্য, মানে পেজ তুমি যদি সংখ্যায় চিন্তা করো। তো এইটা প্রথমেই হচ্ছে তোমাদেরকে যারা লজিক দেয় যে এত বড় বই তুমি কিভাবে শেষ করবা, তো তাদের কথা আসলে কোনো শোনার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে রিয়েলিটিটা দেখাইতেছি। সো এই যে অংশগুলো আমি যদি তোমাকে একটু দেখাই, আমি আমার লাইফে যা কিছু অর্জন করছি এই কয়েকটা পেজ পড়েই। ইভেন আমি না, আমার যারা সিনিয়র আছেন, হ্যাঁ, এই যে এইটা যেটা তোমরা দেখতেছো, এটা হচ্ছে এমন একজনের বই ছিল যিনি এখন প্রশাসন ক্যাডারে আছেন। তিনি আমাকে বইটা দিছিলেন, আমি এটা দিয়ে অ্যাডমিশন টেস্ট পাস করছি এবং অ্যাডমিশন টেস্টে সব জায়গাতে টপ করছি। হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি, গুচ্ছ, আমি সেকেন্ড টাইম যেখানে যেখানে পরীক্ষা দিছি ওইখানে আমি এই বইয়ের বাইরে কোনো প্রশ্ন দেখি নাই, সবগুলো আমার কমন প্রশ্ন ছিল। তার মানে এই একটা বই পড়ে আমার ইংরেজি সব কিছু কাভার হয়েছে। এখন আমি বলি এই মাস্টার বই আসলে কিভাবে সবার বিজনেসটা নষ্ট করে দিছে এবং কারা কারা কথা বলে। এই বইটা হলো একটা কম্প্যাক্ট বই। সো অ্যাডমিশন, এই যে তোমাদেরকে ইংরেজি পড়াইতে গিয়ে আমি অনেকগুলো বই পড়ছি। হ্যাঁ, যেমন ক্লিফ স্টোফেলস, ব্যারেন স্টোফেলস, তারপরে অন্যান্য প্রকাশনীরও হচ্ছে বই। হ্যাঁ, ইংরেজির বেশ কয়েকটা বই আমি পড়ছি। তো আমার কাছে সবগুলা বই মিলায়া, সবগুলা বই আসলে দেখার পরে মনে হয়েছে এই বই থেকে হয় কপি করা, অথবা মানে এই বইয়ের থেকে কম তথ্য দেওয়া, বা এই বইয়ের চাইতে কোয়ালিটি খারাপ, অথবা এই বইয়ে মোটামুটি ভুল নাই বললেই চলে প্রশ্নে, কিন্তু অন্যান্য বইগুলোতে তুমি ভুল পাবাই। সো এই হচ্ছে বেসিক কিছু ডিফারেন্স অন্যান্য বই আর এই বইয়ের সাথে। তো তোমাদের এখন প্রশ্ন হতে পারে যে ভাই এই যে 1230 পেজ এটা আসলে হইলো কেন? তো এই বইটা অনেকগুলা বিজনেস বা অনেকগুলা রাইটারের বিজনেস খেয়ে দিছে। এক নাম্বার রাইটার হইলো যারা গ্রামার বই লেখে, তাদের এই বইকে তো আনবিটেন, মানে এটাকে বিট করা ইম্পসিবল এখন বাংলাদেশের মার্কেটে। তারপরে এটার যে মেমোরাইজিং পার্ট আছে, এটার যে লিটারেচার পার্ট আছে, যারা লিটারেচার নিয়ে বই লেখে তাদের থেকেও এই বইটা মোটামুটি ভালো। এটা একটা কমপ্লিট স্টুডেন্ট, অ্যাডমিশন ফ্রেন্ডলি স্টুডেন্টের জন্য এটা এনাফ। এটা বাট আমার কাছে এখন মনে হইতেছে যে জব সেক্টরের জন্য এটা লিটারেচারটা আর একটু ভালো করা উচিত ছিল, কারণ এটাতে কম ডিটেলস একটু দেওয়া, বাট অ্যাডমিশনের জন্য একদম পারফেক্ট। সো এই জায়গাতে যে মেমোরাইজিং পার্টটা আছে এটা নিয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা বলি। তো এটার যে মেমোরাইজিং পার্টটা আছে এটা তো হচ্ছে প্রশ্ন বেসড, তাই না? যে বিগত সালের প্রশ্নগুলো এত এত দেওয়া আছে, তুমি যদি প্রশ্নগুলো ভালো করে পড়তে পারো তোমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। এখন একটা জিনিস খেয়াল করো, যারা নর্মালি মেমোরাইজিং পার্টের জন্য বই লেখে, হ্যাঁ, বা যারা মুখস্থ অংশের বই লেখে, বা এনিথিং যে টাইপের মেমোরাইজিং পার্ট নিয়ে যারা কাজ করে, তারা বেসিক্যালি এই বইটাকে তোমাকে কখনো সাজেস্ট করবে না। কেন সাজেস্ট করবে না? কারণ এই বইটাতে মেমোরাইজিং যা কিছু আছে এগুলা তুমি যদি পড়তে পারো তোমার জন্য আর কোনো কিছু লাগবে না। কোনো জায়গা থেকে খুঁজে খুঁজে তোমার মেমোরাইজিং মুখস্থ অংশ, যেমন ইডিয়াম ফ্রেসেস, সিনোনিম, অ্যান্টোনিম, হ্যাঁ, স্পেলিং, যা কিছু আছে তুমি এইটা থেকে জাস্ট পড়বা, তোমার A to Z কভার হবে। এখন তোমরা যদি আমাকে বলো যে ভাই অ্যাডমিশনে আসলে এটা আপনি কীভাবে পুরোটা শেষ করছিলেন, তো এই যে বললাম গ্রামেটিক্যাল অংশ, এটাতে টোটাল হচ্ছে 35টার মতো টপিক আছে এই 371 পেজের মধ্যে। তো এই 35টা টপিক তুমি তো প্রথমে শেষ করবা, তারপরে লিটারেচারের জন্য ওই যে আর এই যে এই সবগুলা জিনিস, মানে আমি আমার লাইফে যা কিছু শিখছি, হ্যাঁ, স্টুডেন্টদেরকে এই 4-5 বছর ইংরেজি বা যাই কিছু হোক আমি পড়ায় টড়ায় যত কিছু শিখছি, এটা নিয়ে কিন্তু আমার একটা ওয়ান শট ক্লাস আছে, যেটা ইংরেজি গ্রামার আর এই যে লিটারেচার। হ্যাঁ, তো আমার একটা বিশেষ গুণ ছিল, সেটা হলে এই মাস্টার বইটাকে আমি আরও ছোটো করে ফেলছি। মানে ব্যাপারটা কি, যে ধরো আমি কোনো একটা নাউন ক্লাস, হ্যাঁ, তোমরা যদি মানে আমার ওই প্রথম ক্লাস, ওই যেটা ওয়ান শট ক্লাস আছে,
যেটাতে এই যে 39টা টপিক শেষ করা হয়েছে, ওইটা প্রায় 27 ঘন্টার মতো একটা ক্লাস। তো ওইটা যদি প্রথম ক্লাসটা তোমরা দেখো, দেখবা নাউনের এইখানে অনেকগুলা নিয়ম আছে, বাট ওইগুলোকে আমি কম্প্যাক্ট করছি নিজের মতো করে, যাতে করে এইগুলোকে আমার মাথায় বেশি থাকে, রিভিশন আমি ভালো করে করতে পারি বা সহজে যাতে করে বুঝতে পারি, এইভাবে আমি সুন্দর করে সাজাইছি। সো এই ক্লাসটার লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব বা কমেন্টে দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। সো এইভাবে কম্প্যাক্ট করে করে আমি ওই ক্লাসটা নিছি। হ্যাঁ, সো তোমরা ওই ক্লাসটা যদি দেখো, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো ওইটাতে এই পুরো সবগুলো জিনিস কাভার আছে। তো তোমরা এক কাজ করতে পারো, যদি কেউ মাস্টার বইটা পড়ো, হ্যাঁ, তাইলে আমার ওই ক্লাসটা দেখতে পারো তোমরা। ওইটা প্রায় 1 লাখের বেশি স্টুডেন্ট অলরেডি দেখে ফেলছে। সো তুমি চাইলে দেখতে পারো, দেখে আশা করি তুমি এই বইটাকে আরও সহজ করতে পারবা। মোটামুটি যদি আমি বলি, মানে তোমার একটা নোট তৈরি হবে, হ্যাঁ, যেমন ধরো তুমি নাউন 1 পেজের মধ্যে আনতে পারবা। একটা জিনিস মাথায় রাখো, যখন আমি বড় জিনিসকে ছোট বানাইতে পারবো, তখনই কিন্তু অন্যদের থেকে ভালো করতে পারবো। যেমন আমি যদি তোমাদেরকে, এইখানে আমার এটা নাই, যদি ওইটা দেখাইতে পারতাম, আচ্ছা যাই হোক, বাই চান্স ওইটা নাই, ধরো এই যে একটা জিনিস আমার এটাতে লেখা আছে, হ্যাঁ, এই যে ধরো এই যে একটা পেজ, এটা একটা, এটাতে কিন্তু আমার একটা পুরো টপিক কাভার করা আছে। হ্যাঁ, সো এইরকম করে মানে তুমি যদি কাভার করতে পারো, ছোট করতে পারো বড় জিনিসকে, তাইলে কি হবে, তোমার যে কোনো পড়া রিভিশন করতে, মাথায় রাখতে সুবিধা হবে। সো মোটামুটি তুমি যদি আমার ওই ক্লাসটা করো, তাইলে তোমার হাইস্ট 70 পেজের একটা নোট হবে। হ্যাঁ, তুমি যদি একা একা নোট করতে পারো পরবর্তীতে সবগুলা মিক্স করে, তো ওই 70 পেজ পড়লে দেখবা তোমার 2 পেজের মধ্যে করে একটা করে গ্রামেটিক্যাল টপিক শেষ হবে। এরকম করে শর্টকাট নিয়মগুলো তুমি ওই ক্লাসটাতে করলেই বুঝতে পারবা। সো এই ধরনের ফ্যাসিলিটি তুমি পাবা। তাইলে এখন আমার একটা হাইলি তোমাদের জন্য সাজেশন থাকবে, যে যাই বলুক না কেন, হ্যাঁ, তুমি যদি একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চাও, যে একটাই বই তুমি তোমার লাইফে হচ্ছে জাস্ট পড়বা, বা হচ্ছে তুমি তোমার লাইফে এই একটা বইয়ের বাইরে কখনোই কোনো কিছু পড়বা না, তাইলে তুমি এই মাস্টার বইটাকে দেখতে পারো। আমি মনে করি তোমার জন্য একটা বেস্ট একটা প্রিপারেশন হবে। তোমাকে যে যাই বলুক না কেন, যে অ্যাডমিশনে এত বড় বই শেষ করা সম্ভব না। আচ্ছা, আমি তোমাকে আর একটা কথা বলি, তুমি ধরো এটার মেমোরাইজিং পার্ট পড়লা না, হ্যাঁ, ধরো গ্রামেটিক্যাল পার্টটা পড়লা, তাহলে গ্রামেটিক্যাল পার্টের যত প্রশ্ন আসবে তোমাকে কেউ আটকাইতে পারবে না। বাট আমার হাইলি সাজেশন থাকবে, এটার মেমোরাইজিং পার্টটা একবার মুখস্থ করে নাও, লাইফ টাইম কাজে লাগবে। সো এই হচ্ছে বিষয়, এবং এটা খুবই ইজিলি 4 থেকে 5 মাসে তুমি ইজিলি শেষ করতে পারবা। হ্যাঁ, তুমি যদি রেগুলারলি এটার পিছনে 3 ঘন্টা করে টাইম দাও, 3.5 ঘন্টা 3 ঘন্টা করে টাইম দাও, তাইলে আমি মনে করি যে তোমার এই গ্রামার অংশ শেষ করতে হাইস্ট টাইম লাগবে 40 দিন। আর এই মুখস্থ অংশগুলোতে যদি তুমি 2 ঘন্টা 1 ঘন্টা করে টাইম দাও, 2 ঘন্টা করে ধরো তুমি টাইম দিলা, এগুলো শেষ করতে লাগবে তোমার হাইট 70 থেকে 80 দিন। তার মানে মোটামুটি তুমি যদি চিন্তা করো 120 দিনের মধ্যে তোমার কাভার হয়ে যাবে রিভিশন সহ। কারণ তুমি প্রতিদিন এটা 1 ঘন্টা করে পড়বা, প্রতিদিন এটা 2-1 ঘন্টা করে পড়বা, মানে দুইটা মিলে 3 3.5 4 ঘন্টা করে ইংরেজিতে টাইম দিবা। তাইলে আশা করি তোমার একটা মানে মোটামুটি আশা করা যায় 3 মাসের মধ্যে সব কিছু কাভার হয়ে যাবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে রিয়েল কথাবার্তা। আর আশা করি এই মাস্টার বই নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এটা কোনো বড় বই না, এটা একটা আসলেই ছোটো বই। আর ওই যে বললাম, আমি অনেকগুলো বই পড়ছি, তো সবগুলা বইয়ের আসলে কমপ্লিট ভার্সন হইলে এটা। তুমি ব্যারেনস্টোভেল, ক্লিফস্টোভেল এগুলো যদি নাও পড়ো, এই বই পড়লে তোমার ওই ব্যারেনস্টোভেল, ক্লিফস্টোভেল সব কাভার হবে। এখন একটা কথা বলি, ব্যারেনস্টোভেল, ক্লিফস্টোভেল এগুলো আসলে কার জন্য? এইগুলা মানে ব্যাপারটা এমন যে ধরো তুমি অঙ্ক করো, কিন্তু তুমি জাস্ট হচ্ছে সূত্র পড়ে পড়ে অঙ্ক করতে পারো, তার মানে কি তুমি অঙ্কে অনেক ভালো, হ্যাঁ, এক্সপার্ট। তো ব্যারেনস্টোভেল, ক্লিফস্টোভেল তাদের জন্য যাদের এক্সারসাইজের প্রয়োজন নাই, হ্যাঁ, জাস্ট রুল দেখবে, অল্প কিছু উদাহরণ দেখবে, ওর মাথায় সব গেঁথে যাবে, এইরকম পাবলিকের জন্য। সো মাস্টার বইটাতে কি আছে, উদাহরণ বেশি আছে, রুলস অনেক বেশি আছে, সেই জন্য মাস্টার বইটা একটু মোটা হয়ে গেছে। সো আমি মানে কেন এটাকে সাজেস্ট করলাম, এটার লেখককে আমার একদমই পছন্দ না, ওনার কথাবার্তা, হ্যাঁ, মাস্টার জাহাঙ্গীর আলম। তো ওনার মানে কথায় ইনফ্লুয়েন্সড হয়ে আমি এই বইকে সাজেস্ট করব না বা এই বই খারাপ বলবো, বিষয়টা এমন না। কারণ এই বই দিয়ে আমি নিজে উপকৃত হয়েছি, এবং আমার যত স্টুডেন্ট আমি আমার লাইফে পড়াইছি সবাইকে আমি এই বইই পড়াইছি, এই বই থেকেই সাজেস্ট করে পড়াইছি, অন্য বই পড়াইনি, এবং সবাই ভালো ভালো জায়গায় চান্স পাইছে, ভালো ভালো কিছু করছে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা হচ্ছে এই বই হচ্ছে পড়তে পারো। এবং এই লেখক আর কি যিনি আছেন, তো ওনার আসলে ব্যবহার নর্মালি একটু অদ্ভুত টাইপের, হ্যাঁ।
তো ওনাকে ওনার ব্যবহার খারাপের জন্য ওনার একটা, তুমি মনে করো যে কেমন আমি তোমাকে বলি, ধরো তুমি খুবই ধর্মপ্রাণ একজন মানুষ, নাস্তিক কোনো একটা জিনিস আবিষ্কার করছে, তো তুমি কি সেই জিনিসটা ব্যবহার করবা না? তোমার মানে নিজের উন্নতির জন্য বা সবার উন্নতির জন্য ব্যবহার করবা না? করবা। তো ব্যাপারটা ওই রকমের যে তিনি মানুষ হিসাবে ভালো নাই হইতে পারে, তার কথাবার্তা উল্টাপাল্টা হইতেই পারে, তাই বলে তার যে ভালো একটা প্রোডাক্ট আছে এটাকে তুমি কি বয়কট করবা? তো এটা তো নিজের জন্য লস। আর এই ফায়দাটাই নিচ্ছে হচ্ছে অন্যান্য যারা কোচিং সেন্টার আছে অন্যান্য জায়গায়। আর এই বই পড়লে যেটা বললাম যে তোমার কোচিং টোচিং কিচ্ছু করা লাগবে না। সো আমি যেহেতু কোচিং ছাড়াই তোমাদেরকে এই পুরো অ্যাডমিশনে গাইডলাইন করবো যে কোচিং ছাড়া তুমি কী কী ম্যাটেরিয়াল কী কীভাবে পড়তে পারো, সো যার কারণে এই বইটা আমাকে সাজেস্ট করা লাগলো এবং তোমরা এটা পড়ো, আশা করি তোমার আর কিছু লাগবে না। আর এই ভিডিওর কমেন্টে আমার ক্লাস আছে, দেখতে পারো। বেস্ট অফ লাক। আর পেজটাকে ফলো করে দিও যদি কোচিং ছাড়া প্রিপারেশন নিতে চাও আর এরকম গাইডলাইন পাইতে চাও। আল্লাহ হাফেজ।